নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। রসগোল্লা কি নামটা শুনেই জিভে জল আসছে তো? ভোজন রসিক বাঙালির প্রিয় মিষ্টির মধ্যে অন্যতম এই রসগোল্লাকে নিয়ে বাংলা সাহিত্যেও রম্য গল্প রচিত হয়েছে, যেটি লিখেছেন বিশিষ্ট সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজ। আর এবার শারদ উৎসবের প্রাক্কালে রসগোল্লার ওপর দুর্গা ঠাকুরের মূর্তি এঁকে তাক লাগিয়ে দিলেন মিনিয়েচার শিল্পী বাসুদেব পাল। অশোকনগর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের ঘোষপাড়ার বাসিন্দা শিল্পী বাসুদেব পাল দীর্ঘ কয়েক বছর ধরে পুজো আসলেই কখনো ডালের ওপরে, কখনো সবেদার বীজের ওপরে, কখনো আবার শুকনো চিড়ের ওপরে দেবী দুর্গার মূর্তি এঁকেছেন। এছাড়াও দেশলাই কাঠির ওপরে বর্ণ পরিচয় লিখেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি এঁকেছেন সর্ষে দানার ওপরে, ভারতের জাতীয় পতাকা এঁকেছেন একটি পোস্ত দানার ওপরে, একটি চালের ওপরে একই সাথে রামকৃষ্ণ, মা শারদা এবং স্বামী বিবেকানন্দের ছবিও এঁকেছেন। এমনকি এ থেকে জেড পর্যন্ত চুলের ওপরে লিখে সাড়া ফেলে দিয়েছেন, আর তার স্বীকৃতিও পেয়েছেন। ইতিমধ্যেই ইন্ডিয়া বুক অব রেকর্ডসে জায়গা করে নিয়ে সর্বভারতীয় খ্যাতি অর্জন করেছেন তিনি। ইন্ডিয়া বুক অব রেকর্ডস কর্তৃপক্ষ তার এই কৃতিত্বের জন্য তাকে শংসাপত্র দিয়ে সম্মানিত করেছেন। তাই সকলেই অপেক্ষায় ছিলেন এবার তিনি কি করতে চলেছেন। এবছর শিল্পী বাসুদেব পাল বাঙালির সবচেয়ে প্রিয় মিষ্টি রসগোল্লার ওপরে নিখুঁত তুলির টানে এঁকে ফেললেন মা দুর্গার মূর্তি। আমাদের প্রতিনিধি শান্তনু বিশ্বাসকে জানালেন, প্রায় 2 ঘন্টা ধরে একটি রসগোল্লার উপরে এই অসাধারণ মাতৃমূর্তি এঁকে তিনি সকলকে শান্তির বার্তা দিতে চেয়েছেন। পাশাপাশি আরজি করের নির্যাতিতার পরিবারকে সমবেদনাও জানিয়েছেন তিনি। প্রতি বছরই আপনাকে দেখা যায় কিছু না কিছু নতুনত্ব করতে, এবার কি কোন ভাবনা থেকে করা? এই বছরে আমার একটু ভাবনাটা অন্যরকম, বা অন্য জিনিসের উপরে কাজ করছি। চাল ডাল চিড়ে মুড়ি খই অনেক হয়েছে, জীবনে অনেক হয়েছে, কিন্তু রসগোল্লার উপরে এবারে কাজ করেছি। এই রসগোল্লার উপরে কালি ধরানো খুবই কঠিন রস ভরা রসগোল্লা, মা দুর্গার ছবি এঁকেছি। কতক্ষণ সময় লেগেছে? ওটা আমার সময় লেগেছে 2 ঘন্টা সময় লেগেছে। মূলত এই মিষ্টির উপরে যে মা দুর্গা দান করে, সেটা কোন ভাবনা থেকে আসে? এটা ভাবনাটা হচ্ছে আমি শান্তির বার্তা দিতে চেয়েছি। এটা শান্তির বার্তা দিতে চেয়েছি যে আমরা বাঙালি, আমাদের সামনে দুর্গা পুজো, 8 থেকে 80 সবাই মেতে উঠবে দুর্গা উৎসবে, তার মধ্যেই শান্তির বার্তাটা দিতে চেয়েছি বলেই রসগোল্লার উপরে ছবিটা এঁকেছি। খুবই দুঃখজনক ঘটনা একটা কিছুদিন আগে ঘটে গেছে আমাদের আরজি করে। যে মেয়েটি মারা গেছে তার আত্মার শান্তির জন্যই কামনা করি, এবং আমরা 8 থেকে 80 সবাই দুর্গা পুজোয় মেতে উঠি এবং তার পরিবারকে সমবেদনা জানাই আমি। ছাপার কাজ করেই অভাবের সংসারে অন্ন সংস্থানের পাশাপাশি তার এই শিল্পী সত্তাকে বাঁচিয়ে রেখে একদিন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের নাম তোলার স্বপ্ন দেখেন তিনি, জানালেন মিনিয়েচার শিল্পী বাসুদেব পাল। আমার এই ছবিটা মণ্ডপেও যাবে না, কোনো এক্সিবিশনে যাবে না, কোনো কিছুতেই যাবে না। এটা হচ্ছে একমাত্র আমার আপনাদের চ্যানেল মারফত যারা দেখবে এটাই বড় আমার পাওনা বা বড় খুশি আমার। এই জন্য এই কাজটা করা, আপনারা পৌঁছে দেবেন সবার ঘরে ঘরে, এই জন্যই করা। আপনি এছাড়া কি কাজ করেন? আমি সিল স্ক্রিন প্রিন্টিং এর কাজ করি, ছাপার কাজ করি বাড়িতে নিজেই। খুবই অভাবের সংসার, তার মধ্যে এই কাজটাকে আমি বজায় রেখে দিয়েছি। এই কাজ করে কখনো কোনো রেকর্ড করতে পেরেছি? হ্যাঁ, এই কাজ করে আমার রেকর্ড হয়েছে 2020 সালে ইন্ডিয়ান বুক অব রেকর্ডে আমার নাম নথিভুক্ত হয়েছে। আগামী দিনে কি স্বপ্ন আছে? আমার আগামী দিনে স্বপ্ন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম তোলা। অশোকনগর থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।